जय मा श्यामसुंदरी जय। नमस्कार, प्रशांत दास पेजेर आरेकटी भिडियोते सबाइके जानाई स्वागत। मा श्यामसुंदरीर मंदिर आसबो बोले रवींद्र सदन थेके मुकुंदपुरेर जे कोनो बासे करेई किन्तु आपनारा चले आसते पारबेन। तो बास थेके नेमे पड़ेछि, एकदम जे देखालाम अभिदीप्ता गेट 1 এই অ্যাপার্টমেন্টের পুরো উল্টো দিকে ম্যানেজমেন্ট স্টাডি বলে একটা ইনস্টিটিউট আছে। সেই ইনস্টিটিউটের একদম গায়ের গলি দিয়েই কিন্তু আমাদের চলে আসতে হবে মা শ্যামসুন্দরীর মন্দিরে। তো মন্দিরের বাইরেটা দেখলেনই, কি সুন্দর নেম প্লেট করে বড় বড় অক্ষরে লেখা আছে জয় মা শ্যামসুন্দরীর মন্দির। তো অবশেষে মায়ের কাছে এলাম। তো এইবার আমি মন্দিরের ভিতর প্রবেশ করছি। দেখতেই পাচ্ছেন মন্দিরের ভিতরটা আমি প্রায় বিকেল বিকেল করেই এসেছিলাম মায়ের দর্শন করব বলে। তো বাইরেটা একটু আপনাদেরকে দেখাই। এখানেই হচ্ছে মহাদেবের মূর্তিটাও কিন্তু এখানেই রাখা আছে, দেখতেই পাচ্ছেন। তো এরপর অবশেষে প্রায় অনেকগুলো দিন পর মায়ের এই সুন্দর মুখটা দর্শন করব বলে আমি মন্দিরে প্রবেশ করে গেছি। ওই যে দেখতে পাচ্ছেন, একটু জুম করে আপনাদেরকে দেখাই, জয় মা শ্যামসুন্দরী জয়। পুরনো মন্দিরে যারা যারা গেছেন তারা অবশ্যই জানেন এখানে পুজো দেওয়ার নিয়ম, যে আগেই পুজোয় বাইরে নাম লিখিয়ে আসতে হয়। তো সেই রকমভাবেই প্রসেসে আগের মতোই কিন্তু সব কিছু আছে। আরেকটা যেটা বলে রাখি, 10ই জুন কিন্তু মায়ের গর্ভগৃহে প্রবেশ করে কিন্তু মায়ের স্নান যাত্রা এটা আপনারা করতে পারবেন। তো এখানে ঠাকুরমশাইয়ের কিছু কথা আপনারা শুনে নিন। মাকে শুধুমাত্র বিশেষ তান্ত্রিক পুজোয় বা বিশেষ তান্ত্রিক পদ্ধতিতে মায়ের সেই পুজো হয়। রাত্রি 12টার সময় শিবের স্নান হয় এবং তারপরে শিবের স্নান হলে মন্দির বন্ধ হয়ে যায় সব ভক্তের জন্য। মন্দিরের যারা স্টাফ তারাও থাকে না, যারা শুধুমাত্র এই পুজোর সঙ্গে যুক্ত একজন বা দুজন যে পুজো করে তাকে হেল্প করার জন্য একজন, এই দুজন মানুষ এই মন্দিরে থেকে এই পুজো করে, তখনই নামগোত্র দিয়ে পুজো হয়। যারা পুরনো মন্দিরে গেছেন তারা সবাই জানেন এখানে 2 মাস গ্যাপ হয়েছিল। তা আপনাদের যারা নতুন মন্দির থেকে এখানে মন্দির হওয়ার পর থেকে আসছে তাদের নিশ্চয়ই আজকে এটা দেখে খারাপ লাগছে, অসুবিধা হচ্ছে, আমি জানি, আমি হলেও এটা লাগতো। কিন্তু যারা মানে কয়েক বছর ধরে এই নিয়মে পুজো দিয়ে এসেছে তাদেরও তো খারাপ লাগছে যে আমরা প্রতিদিনই রাত 12টার ওই নাম লিখে পুজো দিলাম, এখন কেন নিয়ম পাল্টে গেল। আমাদের নিয়ম ওটাই, কিন্তু এখানে আমাদের বসার সুবিধা ছিল না। যেখানে এখন লিখছে সেই জায়গায় আপনারা জানেন ভোগ দেয়, ভোগ দেওয়ার আলাদা কোনো জায়গা নেই। কোথায় দেবে? পুরো বাড়িটার মধ্যে কোনো জায়গায় ভোগ দেওয়ার জায়গা নেই, ওখানেই ভোগ দিতে হয়। ভোগ দেওয়ার সময় উঠে যেতে হচ্ছে, তখন আবার অসুবিধা হচ্ছে। তা আমরা ভেবেছি যে ভোগ দেওয়ার সময় সামনে যে ফাঁকা জায়গাটা আছে রিজার্ভের উপর একটা ছাতা টাঙিয়ে ওখানে পুজো নেওয়া হবে ভোগ দেওয়ার সময়, আর অন্য সময় এখানেই পুজো নেওয়া হবে নামগোত্র লিখে। প্রত্যেকের নামগোত্র লিখে এই পুজো নেওয়া হয়। শুধু তাই না, আমাদের এই নামগোত্র লেখা জমা থাকে। কারণ আজকে এই ছোট বাচ্চা পুজো দিতে এসছে, একদিন এর বাচ্চাকে নিয়ে পুজো দিতে আসবে, তখন এর বাচ্চাও যদি চায় আমরা সেই সাল সেই দিন বললে সেই নাম দেখাতে পারি। আমাদের প্রত্যেকটা খাতা জমা থাকে এবং এই পুজো হয়ে যাওয়ার পরে এগুলো জমা থাকে যে এদের নামে এই তারিখে পুজো হয়েছে। তো আপনারা সবাই ওইভাবেই পুজো দেবেন, এটাই মায়ের পদ্ধতি। তার কারণ হলো যে মাকে আমরা বাচ্চা রূপে পুজো করি, মা বাচ্চা। এবার বাচ্চা নাম গোত্রের কি বুঝবে, কিন্তু রাত 12টার সময় বড় হয়ে যায়, সবচেয়ে বুড়ো হয়ে যায়, যত পৃথিবীতে বুড়ো আছে সবার চেয়ে বুড়ো হয়ে যায়, ঠিক আছে? তখন নাম গোত্র দিয়ে এটাই পদ্ধতি। আপনারা ওখানে নাম গোত্র লিখে পুজো করবেন। যারা মিষ্টি প্রসাদ বাড়ি নিয়ে যেতে চান বা যে কিছু চাল কলা প্রসাদ যা ইচ্ছা যেটা বাড়িতে নিয়ে যেতে চান, কারণ প্রসাদ প্রসাদই, এখানেও আপনাদের চাল কলা বা কিছু দিয়ে প্রসাদ করেই ভক্তদের দেওয়া হয়। আর আপনারা যারা প্রসাদ নিয়ে যাবেন বাড়িতে, মিষ্টি নিয়ে যান, চাল কলা নিয়ে যান, যা নিয়ে যান, বাতাসে নিয়ে যান, যা নিয়ে যান, সেটা নিয়ে গিয়ে তো আপনারা ফেলে দেবেন না, নিজেরাও প্রসাদ বলেই খাবেন, আবার 5 জনের মধ্যে বিলাবেন। এটাও মায়েরই প্রচার, এটাও মায়েরই সেবা। তাই কেউ যদি কিছু নিয়ে যেতে চান সে শুধু নিয়ে হাতে চলে আসবে, নামগোত্র লিখিয়ে দেবেন, এখানে নিয়ে আসবেন, আমরা ফুল ছুঁয়ে পুজো করে দেবেন। সেটা বাড়িতে নিয়ে গিয়ে আপনারা দেবেন প্রসাদ। ওটাও তো জমা নিয়ে নিল, ওটাও তো দিল না। কি চাল কলাটা দিয়েছিলাম, চাল কলা দিয়ে দেবেন, অনেকে দিয়ে দেয়। আপনি যদি বলেন আমি দেব না, আমি নিয়ে যাব, তাকে দিয়ে দেবেন। বেশিরভাগ মানুষই চাল কলা দিয়ে দেয়, হ্যাঁ বেশিরভাগ মানুষই দিয়ে দেয়। কারণ চাল কলা নিয়ে গিয়ে কি করবে, এই চাল কলা দিয়ে আমাদের ভোগ হয়, অন্ন ভোগ হয়, প্রতিদিন প্রত্যেককে পেট ভরে প্রসাদ খাওয়ানো হয়। তো তার মধ্যে কেউ কেউ ভাবে না আমি বাড়ি নিয়ে পায়েস করবো বা কিছু করে দেবো, কোনোটাই দোষের না। এবার যার নিয়ে যেতে হবে সে বলবে যে আমি প্রসাদটা নিয়ে যেতে হবে, দিয়ে দেবে। দুটোই সমান, এমন না যে এটা বেশি পুণ্যের ওটা কম পুণ্যের, তা না, দুটোই সমান পুণ্যের, ঠিক আছে? আর এবার আপনাদেরকে পুষ্পাঞ্জলির জন্য আমি জল দেবো, হাতে জল নিয়ে সবাই ফুল নেবেন। ফুল নিয়ে আসো, কিন্তু তাও 11:30টায় ওই ভোর 4টায় আসার দরকার নেই, ঠিক আছে? আপনারা বুঝে আসবেন
আর ভোগ প্রসাদ প্রতিদিনই দুবেলা এখানে অন্ন প্রসাদ দেওয়া হয়, কোনো টোকেন বা কিছু ব্যবস্থা নেই, যেমন আসবে সেই তেমন ভাবে খাবে, মায়ের যা প্রসাদ হবে তাই পেট ভরে প্রসাদ দেওয়া হয়। সেই দিন 3টে 3:30 সময় প্রসাদ দেওয়া হবে, প্রসাদের লাইনে দাঁড়িয়ে কেউ চেঁচামেচি করবেন না, ঠিক আছে? স্নান হবে মাহে তারপরে, ঠিক আছে? ওদিন একটু দেরি হবে, 11:30টার সময় শুরু হচ্ছে, বুঝতে পারছেন তো? অনেক টাইম লাগবে। সেই দিন মাকে দুধ দিয়ে স্নান করাতে হবে। দুধ দিয়ে কেন মায়ের স্নান হয়? আমরা মনে করি যে আমরা যে যে পরিবারে জন্মগ্রহণ করেছি, যার বাড়িতে যে জন্মগ্রহণ করেছি, সেই মায়ের সেই পরিবারে সেই মায়ের গর্ভে আমরা জন্মগ্রহণ করেছি এবং মায়ের দুধ খেয়ে আমরা বড় হয়েছি। আমরা যখন একদম ছোট্ট বাচ্চা ছিলাম, 2 মাস 1 মাস বয়স ছিল, তখন কিন্তু ওই মায়ের দুধটাই আমাদের মূল ওষুধ এবং মূল খাবার ছিল, সবকিছু মায়ের দুধের উপর নির্ভর করত। তো ওই মায়ের যে দুধ সেটা মাই দিয়েছে, মা শ্যামসুন্দরী দিয়েছে, মা আমাকে চিনতো না। ভেবে দেখবেন যে সেই দুধটা কিন্তু ঈশ্বরেরই প্রদত্ত, মায়ের বুকে সন্তান জন্ম নিলে খাবার চলে গেছে, সেটা মা দিয়েছে। আর আমার জন্মের আগে আমার মা আমাকে চিনতো না যে আমি কে, মা শ্যামসুন্দরী কিন্তু আমাকে চিনতেন যে আমি কে, তাই মার ওই পরিবারে আমাকে মা শ্যামসুন্দরী জন্ম দিয়েছে। তা আমি যখন মায়ের কাছে আসি, যে দুধ আমাকে সুখ দিয়েছে, যে দুধ আমাকে তৃপ্তি দিয়েছে, যে দুধ আমাকে জীবন দিয়েছে, সেই দুধের প্রতীক রূপে আমরা দুধ নিয়ে আসি মায়ের জন্য, এবং সেই দুধ এনে মাকে দিই যে মা তুমি এত দয়াময়, তোমার এত দয়া যে তুমি আমার জন্মের আগে আমার মায়ের কাছে আমার দুধ দিয়ে দিয়েছো, আমার খাবার দিয়ে দিয়েছো, আমার বাচ্চা এসে কি খাবে, সেই দুধ তোমার জন্য নিয়ে এসেছি। সেই দুধ তো আর আনতে পারি না, সেই দুধের তুলনা কিছুর সঙ্গে হয় না, তবু আমরা যেটুকু পারি দুধ নিয়ে আসি, সেই দুধের রূপক হিসাবে, সেই দুধের প্রতীক হিসাবে, এবং মাকে সেই দুধ দিয়ে স্নান করে। এবার মায়ের স্নান সন্তানরা দেখবে কেন? সাধারণত মায়ের সন্তান তো কেউ দেখে না। স্নান করলে কি হয়? স্নান করলে আমরা তৃপ্ত হই, আমরা শ্রান্ত থাকলে, ক্লান্ত থাকলে আমরা সুখ লাভ করি, শান্তি লাভ করি। এই গরমের মধ্যে ঘেমে চলে এসে মানুষ কি করে? স্নান করে, একটু বসলে শরীরটা ফ্রেশ হয়ে যায়। তেমনি মা শ্যামসুন্দরী স্নান, মা শ্যামসুন্দরী আমাদেরকে দেখান, মা হয়েও সন্তানকে দেখান, কেন? যাতে আমাদের যত ক্লানি, যত কষ্ট, যত গ্লানি অন্তরে, যত বেদনা, যত দুঃখ সব যেন ধুয়ে যায়। আমরা যেমন ছোট্ট বাচ্চা অবস্থায় মায়ের দুধ খেয়ে তৃপ্ত হতাম, আমরা সুখ লাভ করতাম। একটা ছোট বাচ্চাকে মায়ের দুধ দেবেন আর পৃথিবীর সবচেয়ে দামি খাবার দিয়ে দেবেন, পৃথিবীর সবচেয়ে দামি ঘরে নিয়ে যেয়ে রাখবেন আর মায়ের কোলে শুয়ে দেবেন, বাচ্চা কিসে খুশি হয় দেখবেন। তো আমরা সবসময় মা শ্যামসুন্দরীর জন্য ছোট্ট বাচ্চা, আমরা কিন্তু কোনোদিন এর কাছে বড় হই না। এ আমাদের কাছে ছোট মানে বাচ্চা রূপে আছেন, কিন্তু আমাদের কিন্তু সবচেয়ে বুড়ো। এ আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আমরা এর কাছে সবসময় বাচ্চা। আমরা যত বড় হয়ে যাই, যত বুড়ো হয়ে যাই, ওর কাছে আমরা চিরকাল বাচ্চা থাকবো। তো সেই দুধ দিয়ে স্নান করিয়ে মাকে বোঝাই যে মা তুমি আমাদেরকে তৃপ্ত করো, আমার যত দুঃখ, যত কষ্ট, যত গ্লানি ধুয়ে দাও। আর আরেকটা জিনিস, সেদিন মায়ের গর্ভগৃহে ঢোকা যায়, মায়ের গর্ভগৃহে ঢুকে আপনারা সেই দুধ দিয়ে মাকে স্নান করাবেন। গর্ভগৃহের মেঝে দেখবেন বেশিরভাগ মন্দিরে সাদা হয়, কিন্তু আমাদের মন্দিরে সবসময় কালো হয়। কেন? মনে করা হয় যে সন্তানের দুঃখ তো মা সহ্য করতে পারেন না, তাই সন্তানের যত পাপ, যত খারাপ জিনিস মা টেনে নেন মায়ের গর্ভগৃহে। মনে করেন যে আমার গর্ভগৃহ থেকে যখন সন্তান বেরোবে যেন সে সুখে থাকে, সে আনন্দে থাকে, তার যেন কোনো কষ্ট না হয়, তার জন্য মায়ের গর্ভগৃহ কালো। তো আপনারা মায়ের গর্ভগৃহে ঢুকবেন, বছরে একটা দিনই দেওয়া হয়, কোনো কিছুর বিচার নেই, যে যেমন অবস্থায় আসতে পারেন। মেয়েরা শাড়ি পরে আসতে হবে, এটা শর্তই, মেয়েরা শাড়ি পরে আসতে হবে। আর ছেলেদের ধুতি, ছেলেরা ধুতি পরে আসবে, আর গায়ে উত্তরীয় দিয়ে আসতে পারে। জামা গায়ে দিয়ে আসলে জামা খুলে খালি গায়ে ঢুকতে হবে, হয় খালি গায়ে না হয় উত্তরীয় পরে ছেলেরা মায়ের গর্ভগৃহে ঢুকবে, এটাই নিয়ম, ঠিক আছে? সেই সময় এসে কেউ কান্নাকাটি করলে কিছু করা যাবে না, আমাদের হাতে সেটা নেই। হ্যাঁ, প্রতিবারই হয় এরকম 2-5 জন মানুষ এসে বলে যে আমি তো চুড়িদার পরেছি, আমি কি করবো, বা ছেলেরা বলে আমি প্যান্ট শার্ট পরেছি, আমি কি করবো। তাই যে জানেন সে প্রত্যেককে বলে দেবেন নিজের পরিচিত মহলে যে ধুতি পরে ছাড়া ঢুকতে দেবে না। ধুতি আমাদের যেমন হয় উত্তর ভারতীয় কায়দায় কাছা দিয়ে, বা মন্দিরের পুরোহিতরা যেমন পরে কাছা দিয়ে ওরকম পড়তে পারেন, বা লুঙ্গির মতন পড়তে পারেন, কিন্তু লুঙ্গি পরে হবে না। ধুতি লুঙ্গির মতন করে পড়তে পারেন, যেমন দক্ষিণ ভারতীয় কায়দায় পরে। যেমন ইচ্ছা ধুতি যেমন করে ইচ্ছা পরে, যেমন করে ইচ্ছা জড়িয়ে ঢুকতে পারেন। আর খালি গায়ে বা উত্তরীয় নিয়ে ছেলে আর মেয়েদের শাড়ি, ঠিক আছে? এবার সবাই ফুল পেয়েছেন, এবার মায়ের মন্ত্র করুন। यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रान् देहि धनं देहि सर्वां कामांश्च देहि मे दुर्गतारिणी दुर्गेतं सर्वाशुभ निवारिणी धर्मार्थ मोक्ष दे देवी नित्यं मे कालिका
काली महाकाली कालिके पाप हारिणी धर्मार्थ मोक्ष देवी नारायणी नमस्ते। एष शाचंदन पुष्प बिल्ल पत्रांजलि ओम श्री श्याम सुंदरियै नमः। সবাই ঝুড়িতে দেখবেন, যদিও বেদিটা আমাদের এখানে অনেকে জানা খুব তাড়াতাড়ি আনা হয়েছে, কোনো নিয়ম মাফিক তৈরি হয়নি। এই ঝুড়িটা দিয়ে দিও, সেজন্য বেদি হাত জোর করে মায়ের সবাই মিলে নাম মন্ত্র বলে যার যা মনে ইচ্ছা মাকে বলবেন, মা প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ করবেন। ওম मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते। এবার যার যা সামর্থ্য পুষ্পাঞ্জলির দক্ষিণ আপনারা ঝুড়ির মধ্যে দেবেন, একটু অপেক্ষা করবেন, প্রসাদ খেয়ে যাবেন। হ্যাঁ, অঞ্জলি দিয়েছেন, দক্ষিণা দিয়ে দিন ঝুড়ির মধ্যে। আপনি সাত করাটা ওখানে গিয়ে 7টার সময় ভোগ হবে। এইখানে বসুন, নিয়েও যেতে পারেন না। এই গেঞ্জি থেকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্রশান্ত দাস পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।